Assalamu alaikum everyone and welcome to my channel Spark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 6 নং প্রশ্নে চেঞ্জিং সেন্টেন্সের সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। চেঞ্জ দ্য সেন্টেন্সেস, বাক্যগুলি পরিবর্তন করো। according to অর্থ অনুসারে, directions নির্দেশনা, in the brackets বন্ধনীর ভিতরে যে নির্দেশনা দেওয়া আছে সে অনুযায়ী আমাদের বাক্যগুলো পরিবর্তন করতে হবে। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রত্যেকটি 1 নম্বর করে মোট 10 নম্বর। সো আমরা একটু সমাধানটি দেখে নিব। প্রশ্ন এ, who does not want to succeed in life? কে জীবনে সফল হতে চায় না? এটি একটি প্রশ্নবোধক বাক্য, এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো হু ডাজ নট যুক্ত প্রশ্নবোধক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম হচ্ছে হু ডাজ নট এর পরিবর্তে আমাদেরকে এভরিবডি অথবা এভরিওয়ান বসাতে হবে। এরপর মূল ভার্ব থেকে বাকি অংশ বসে যাবে। এখানে যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স তাই মূল ভার্বের সাথে একটি এস যুক্ত করতে হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। সো আনসারটি হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। প্রত্যেকে জীবনে সফল হতে চায়। এরপর বি, বিং ইন্ডাস্ট্রিয়াস সফল হয়ে, এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ প্রত্যেকেই জীবনে উন্নতি করতে পারে। এটি একটি হাবোধক বাক্য, এটিকে নেগেটিভে রূপান্তর করতে হবে, অর্থাৎ না বোধক করতে হবে। সো এটিকে যদি আমরা না বোধক করি, সো আনসারটি এভাবে হয় যে পরিশ্রমী হওয়া ছাড়া কোনো ব্যক্তি উন্নতি করতে পারে না। সো আমাদেরকে একটি উইদাউট শব্দ নিতে হবে। উইদাউট অর্থ ছাড়া, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, এরপর কমা, এভরিওয়ানের পরিবর্তে এখানে আমাদেরকে বসাতে হবে নান অথবা নো ওয়ান, যে কোনো একটি বসালেই হবে। নান ক্যান প্রসপার ইন লাইফ। সো আনসারটি হচ্ছে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নান ক্যান প্রসপার ইন লাইফ। পরিশ্রমী হওয়া ছাড়া কোনো ব্যক্তি উন্নতি করতে পারে না। এরপর সি, ইট ইজ নট অ্যান ইজি থিং এটি সহজ বিষয় নয়। এটি একটি নেগেটিভ সেন্টেন্স, আমাদেরকে এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ হাবোধক করতে হবে। সো না বোধক বাক্য থেকে হাবোধক বাক্যে রূপান্তরের নিয়মটি হচ্ছে এখানে নট শব্দটি উঠে যাবে এবং এরপরে অ্যাফার্মেটিভ যে শব্দটি রয়েছে ইজি শব্দের বিপরীত শব্দ বসাতে হবে। ইজি অর্থ সহজ, সো ইজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে ডিফিকাল্ট অর্থাৎ কঠিন। সো আনসারটি হচ্ছে ইট ইজ নট উঠে যাবে, এখানে এন এর পরিবর্তে এ বসবে, যেহেতু ডিফিকাল্ট শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ কনসোনেন্ট তাই আমরা জানি এন না বসে এ বসে। সো আনসারটি হচ্ছে ইট ইজ আ ডিফিকাল্ট থিং এটি একটি কঠিন বিষয়। এরপর ডি, দি আইডল অলওয়েজ অলসরা সর্বদা ল্যাগ বিহাইন্ড পিছিয়ে পড়ে। আইডল মিনস অলস। এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে দুটি ক্লজে রূপান্তর করতে হবে এবং একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতে হবে। সো এই বাক্যের আনসারটি আমরা এভাবে লিখতে পারি, তারা যারা অলস সর্বদা পিছিয়ে পড়ে। সো তারা ইংরেজি হচ্ছে দোজ, আমরা শুরুতে দোজ শব্দটি নিয়ে আসবো। এরপর সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমাদেরকে হু নিয়ে আসতে হবে, এরপর একটি ভার্ব দিতে হবে, এরপর আইডল শব্দটি বসবে এবং এরপর অলওয়েজ থেকে বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, তারা যারা অলস সবসময় পিছিয়ে পড়ে। এরপর উই মাস্ট ওয়ার্ক হার্ড আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, সো দ্যাট যাতে উই ক্যান আর্ন মানি আমরা অর্থ উপার্জন করতে পারি। এটি একটি সোদের যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি সোদের যুক্ত কমপ্লেক্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরের নিয়মটি হচ্ছে সোদেটের পরিবর্তে এখানে টু বসবে এবং এরপর মূল ভার্ব থেকে বাকি অংশ বসে যাবে।
সো আনসারটি হচ্ছে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে অর্থ উপার্জনের জন্য। এরপর এফ, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার মাধ্যমে উই ক্যান ইমপ্রুভ, আমরা উন্নতি করতে পারি আওয়ার লট, আমাদের ভাগ্যের। লট মিন্স ভাগ্য। সো এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ হয় এবং দুটি ক্লজের মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বসাতে হয়, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলোর যে কোনো একটি বসাতে হয়। সো প্রথমে আমাদের সিম্পল সেন্টেন্সটির কমার পূর্বের অংশ, অর্থাৎ প্রথম যে অংশটি রয়েছে এখানে বাই শব্দটি তুলে ফেলতে হবে এবং এর পরিবর্তে এখানে সাবজেক্টটি বসাতে হবে। সো আমরা এখানে যদি সাবজেক্টটি দেখি তাহলে সাবজেক্ট হচ্ছে উই, শুরুতে আমাদের উই বসাতে হবে। এরপর মূল ভার্বের আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম বসবে, উই ওয়ার্ক হার্ড, যেহেতু এটি একটি প্রেজেন্ট টেন্স। উই ওয়ার্ক হার্ড, কমার পরিবর্তে এখানে অ্যান্ড বসবে, অ্যান্ড ইন দিস ওয়ে, এভাবে। এরপর দ্বিতীয় অংশটি যেভাবে আছে সেভাবে বসে যাবে, উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। এখানে ইন দিস ওয়ে এই অংশটুকু বাড়তি অংশ, এটি না দিলেও আমাদের আনসারটি হয়ে যাবে। বাক্যের অর্থের সঙ্গতি প্রকাশের জন্য এই ফ্রেজটি এখানে ইউজ করা হয়েছে। সো আনসারটি হচ্ছে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, অ্যান্ড ইন দিস ওয়ে, এবং এভাবে উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, আমরা আমাদের ভাগ্যের উন্নতি করতে পারি। এরপর জি, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন, সফলতার আলো দেখা যায় বাই আ হার্ড ওয়ার্কিং পারসন, কঠোর পরিশ্রম করার মাধ্যমে। সো এটি একটি প্যাসিভ ভয়েস, আমাদেরকে এটি অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে। সো অ্যাক্টিভ ভয়েস করার ক্ষেত্রে আমাদেরকে অবজেক্টটি শুরুতে নিয়ে আসতে হবে, অর্থাৎ বাই এর পরের অংশটুকু আমাদের শুরুতে নিয়ে আসতে হবে, আ হার্ড ওয়ার্কিং পারসন। এরপর এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান বি রয়েছে। সো অ্যাক্টিভ ভয়েসে আমরা জানি এই বি শব্দটি বাদ যাবে, শুধুমাত্র ক্যান বসবে, ক্যান। এরপর এখানে সিন শব্দটি ভি3 ফর্মে রয়েছে, এটিকে আমাদের বেস ফর্মে নিয়ে আসতে হবে। আমরা জানি মডেল অক্সিলারির পরে অ্যাক্টিভ ভয়েসে বেস ফর্ম বসে, সিন শব্দের বেস ফর্ম হচ্ছে সি। এরপর আমাদের সাবজেক্টটুকু বসবে, দ্য লাইট অফ প্রসপারিটি। সো আনসারটি হচ্ছে হার্ড ওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, ক্যান সি, দেখতে পায়, দ্য লাইট অফ প্রসপারিটি, সফলতার আলো। এরপর এইচ, উইমেন শুড, নারীদের উচিত, ওয়ার্ক, কাজ করা, অ্যাজ মাচ অ্যাজ ম্যান, পুরুষের মতো। এটি একটি পজিটিভ ডিগ্রি, এটিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। সো এটি কম্পারেটিভ ফর্মটি, এটি দুটি আনসার এখানে উপযুক্ত রয়েছে। এটি কম্পারেটিভে রূপান্তর করলে অর্থটি এমন দাঁড়ায় যে নারীদের উচিত পুরুষের চেয়ে বেশি কাজ করা, অথবা নারীদের উচিত নয় পুরুষের চেয়ে কম কাজ করা। তো দুটি আনসারই সঠিক হবে। প্রথম আনসারটি আমরা এভাবে লিখতে পারি, উইমেন শুড নট ওয়ার্ক, নারীদের উচিত নয় কাজ করা, লেস দেন, কম, থেকে, ম্যান, পুরুষের। অথবা উইমেন শুড ওয়ার্ক, নারীদের কাজ করা উচিত, মোর দেন ম্যান, পুরুষের চেয়ে বেশি। এখানে মাছ শব্দের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, এবং কম্পারেটিভে একটি দেন বসাতে হয়, দেন, এরপর বাকি অংশ বসে যাবে। এরপর আই, উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে, ইন্ডাস্ট্রি ইজ, পরিশ্রম হলো, দ্য কি, চাবিকাঠি, টু সাকসেস, সফলতার। এটি একটি অ্যাক্টিভ ভয়েস, এটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এখানেও আমাদের দুটি আনসার সঠিক। সো প্রথমে আমরা এই বাক্যটিকে এভাবে লিখতে পারি যে, এখানে যেহেতু অবজেক্টটি নেই, সুতরাং আমরা ইট শব্দটিকে অবজেক্ট হিসেবে নিতে পারি, ইট। এরপরে শুড, অ্যাক্টিভ ভয়েসে যদি শুড থাকে, প্যাসিভ ভয়েসে শুড বি বসে, ইট শুড বি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিমেম্বার, এটি একটি ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিমেম্বার্ড। এরপর গঠন অনুযায়ী বাই, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। ইট শুড বি রিমেম্বার্ড বাই আস, এরপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে যাবে, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। অথবা আমরা এই অংশটুকে অবজেক্ট ধরেও আমরা এটিকে প্যাসিভে রূপান্তর করতে পারি,
সো দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এটিকে যদি আমরা অবজেক্ট ধরি তাহলে এটি শুরুতে নিয়ে আসতে হবে। দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এরপরে শুড পরিবর্তন হয়ে শুড বি। এরপরে রিমেম্বার শব্দের past পার্সন ফর্ম রিমেম্বার্ড। এরপরে গঠন অনুযায়ী বাই। এরপরে উই শব্দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। সো আনসারটি হচ্ছে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস শুড বি রিমেম্বার্ড বাই আস। এরপর সর্বশেষ প্রশ্ন যে অ্যান আইডল ম্যান একজন অলস ব্যক্তি লিডস পরিচালনা করে আ ভেরি miserable লাইফ একটা খুবই কষ্টদায়ক জীবন। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি একটি আর্টিকেল থাকে অথবা এন্ড সেক্ষেত্রে আমাদেরকে হোয়াট দিয়ে করতে হয়। সো প্রথমে আমরা হোয়াট নিয়ে আসবো। এরপরে অ্যাসার্টিভের ভেরি অথবা গ্রেট থাকলে তা এক্সক্লেমেটরিতে উঠে যাবে। এরপরে আর্টিকেল থেকে আমাদের বাকি অংশ লিখে ফেলতে হবে। আ মিজারেবল লাইফ, হোয়াট আ মিজারেবল লাইফ। এরপরে আর্টিকেলের পূর্বের অংশটুকু আমাদের এখানে বসে যাবে। An idle man leads. সো আনসারটি হচ্ছে what a miserable life an idle man leads. সো এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড ২০২৫ ইংরেজি দ্বিতীয় পত্রের ৬ নং প্রশ্নে যে চেঞ্জিং সেন্টেন্সটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।